দেখুন, এখন কিন্তু রৌদ্রের তাপ 40-42 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। তারপরও আমার এই গাছের পাতাগুলো দেখুন, একদম ঝকঝকে চকচকে। এটি কিন্তু এমনিতে হয়নি, ঝকঝকে চকচকে পাতা রাখার মতো ব্যবস্থা করেছি বলেই কিন্তু আজকে আমার গাছের পাতা এতটা সুন্দর, এতটা কোমল। নমস্কার দর্শক, এই প্রখর গ্রীষ্মের হাত থেকে আম, লেবু, জামরুল, পেয়ারা এই সমস্ত গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য কিন্তু আমাদের কয়েকটি পদ্ধতি, কয়েকটি টিপসের মাধ্যমে যেতে হবে। নয়তো এমন সুস্থ এবং সবল গাছ একসময় কিন্তু পাতা পুড়ে গিয়ে এমন অবস্থা হয়ে যাবে। আসুন আজকে কয়েকটি টিপসের আলোচনা করি, যার দ্বারা আমরা সুস্থ এবং খুব ভালো রাখতে পারব। দর্শক, যখনই আমরা গাছের পাতা পুড়ে যাওয়ার সম্বন্ধে আলোচনায় আসব, তখন কিন্তু আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। গাছের পাতা অ্যাকচুয়ালি পুড়ে যায় কেন, বা কালচে হয়ে যায় কেন? প্রধানত পাতা পুড়ে যায় রৌদ্রের তাপে। দেখবেন যে গাছ নতুন পাতা গজাতে আরম্ভ করেছে আর প্রখর রোদের মধ্যে সেই গাছকে যদি আপনি রেখে দেন, সে গাছের অবস্থা কিন্তু এমন হয়ে যাবে, পাতা পুড়ে খুবই বাজে অবস্থায় থাকবে গাছটি। একটি কথা বুঝতে হবে, রৌদ্রের তাপে যদি গাছের পাতা পুড়ে যায়, সেটি কিন্তু পুড়বে কচি পাতা, মানে নতুন যে পাতাগুলো আসছে সেসব পাতা কিন্তু পুড়ে যাবে। তার যে পুরনো পাতা সেগুলো কিন্তু চট করে পুড়বে না, কারণ সেগুলো অনেকটাই ম্যাচুরিটি বা পরিণত পাতা। কিন্তু যখন নতুন এবং পুরনো দুই ধরনের পাতাই পুড়তে আরম্ভ করে, তখন বুঝতে হবে গাছে কোনো ধরনের সমস্যা হয়েছে, আর তাই সব ধরনের পাতাই কিন্তু পুড়তে শুরু করেছে। সেই সমস্যাটি হতে পারে গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, মানে গাছের পুষ্টির অভাব। যে দুটো পুষ্টি মৌলের অভাবে গাছের পাতা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, ঝরে যায়, সে দুটি পুষ্টি মৌলের নাম কিন্তু বোরন এবং ক্যালসিয়াম। তাই আমরা যখন গাছে খাবার ব্যবহার করব, সেই খাবারে যেন বোরন এবং ক্যালসিয়ামের মাত্রা সঠিক থাকে। যদি সেটি না হয়, আমাদের কিন্তু বোরন স্প্রে এবং গাছের গোড়ায় ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে হবে। সেসব 1 মাসে একবার করলেই যথেষ্ট। একটি বড় টবের জন্য 1 মাসে 2 থেকে 2.5 গ্রাম ক্যালসিয়াম ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। যদি ক্যালসিয়াম নাইট্রেট হাতের কাছে না পান, সেক্ষেত্রে কিন্তু চুন ভালো কাজ করে। এই সময়টা হচ্ছে গ্রীষ্মকাল, সামনেই বর্ষাকাল, আর এখন দেখবেন বিশেষ করে আম জাতীয় গাছে কিন্তু নতুন পাতা গজাতে আরম্ভ করেছে। আর আমরা জানি, যখন গাছে নতুন পাতা গজাতে আরম্ভ করে, ফল আসে, ফুল থাকে, সে সমস্ত গাছে কিন্তু খাদ্যের চাহিদা থাকে সব থেকে বেশি। সেক্ষেত্রে কিন্তু আমরা গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারি। আর যখন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব, তার সঙ্গে কিন্তু আমরা যদি বোরন মিশিয়ে স্প্রে করি, সেক্ষেত্রে গাছের পাতা, ফুল এবং ফলের কিন্তু খুবই উপকার হয়, গাছ সুস্থভাবে বৃদ্ধি পায় সেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য। আর যখন আমরা সে সমস্ত কাজ সঠিকভাবে করি, তখনই কিন্তু ফল ঝরা, ফুল ঝরা, পাতা পোড়া সেসব সমস্যা কিন্তু এমনিতেই কমে আসে, আর গাছ আমাদের হয়ে ওঠে সুস্থ, সবল এবং তরতাজা, এমন ঝকঝকে। অনেক সময় খাদ্যের মধ্যে অত্যাধিক নাইট্রোজেন ব্যবহার করার ফলেও কিন্তু এই সমস্ত সমস্যা দেখা যায়। তাই আমরা নাইট্রোজেন ব্যবহার করব পরিমাণ মতো, বুঝে শুনে, দরকার বুঝে। যেসব মিশ্র খাবারে নাইট্রোজেনের ভাগ বেশি থাকে, বিশেষ করে খোল জাতীয় খাবার, সেসব কিন্তু গাছের ব্যবহার এখন কমাতে হবে। আমরা গোবর সার ব্যবহার করব পরিমাণ মতো। এক্সট্রা যে সমস্ত নাইট্রোজেন পাওয়া যায় রাসায়নিকভাবে, যেমন ইউরিয়া, সেসব কিন্তু গাছে এখন দেওয়া চলবে না। অনেক সময় গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছ পুষ্টিরস সংগ্রহ করে তার পাতাকে, ডালকে সঠিকভাবে বাড়তে সাহায্য করতে পারে না। তাই আমরা গাছে ব্যালেন্স এনপিকে বা মিশ্র খাবারের সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করে যাব। ফসফরাসযুক্ত খাবার কেন ব্যবহার করব?
ফসফরাস মাটি থেকে খাদ্যরস শোষণ করতে যেমন সাহায্য করে, তেমনই গাছের পাতা, ফুল ফল এবং ডালপালা গজাতেও গাছকে সাহায্য করে থাকে। ফসফরাসযুক্ত খাবারের জন্য আমরা কিন্তু সুপার ফসফেট ব্যবহার করতে পারি। একটি 20 থেকে 25 ইঞ্চি টবের জন্য 1 চামচ সুপার ফসফেট কিন্তু যথেষ্ট। এটি মাসে একবার ব্যবহার করলেই হয়। গাছের সুস্থ বৃদ্ধির জন্য দানা অনুখাদ্যের ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয়। আমরা যখন খাবার ব্যবহার করি, সে খাবারে একটি বড় টবের জন্য 40 থেকে 50 দানা বা 4 চামচের হাফ চামচ অনুখাদ্য মিশিয়ে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ আরও ভালো হবে। আগামী বছর যে সমস্ত গাছে ফুল ফল নেবেন বলে ভেবেছেন, সে সমস্ত গাছকে কিন্তু এখনই বাড়িয়ে নিতে হবে, ঝোপাল করে নিতে হবে। তাই সে সমস্ত গাছের পরিচর্যা কিন্তু এখন থেকেই সারতে হবে। তাই পাতা পোড়া, গাছের বৃদ্ধি না হওয়া, এই সমস্ত সমস্যাগুলোকে সব থেকে আগে বিদায় করতে হবে। গাছ এখন শেডের মধ্যে নিয়ে রাখতে হবে, যেন অত্যাধিক রৌদ্রের তাপে গাছের পাতা পুড়ে না যায়। আমরা সকালে এবং বিকেলে গাছে যদি ঠান্ডা জল স্প্রে করে দিই, সেক্ষেত্রে কিন্তু পাতা পড়ার সমস্যা অনেকাংশে কমে যাবে, গাছ থাকবে সুস্থ সতেজ। তো দর্শক, এই তপ্ত দুপুরের তপ্ত দিনের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য এইটুকু পরিচর্যা কিন্তু আমাদের সেরেই ফেলতে হবে, তবেই আমাদের বাগান হবে সুস্থ এবং সতেজ। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।